সম্পর্ক চলে যাক, আমার আল্লাহ রাজি থাকলে সব রাজি। আল্লাহকে নারাজ করে পৃথিবীর কাউকে রাজি করতে চায় না। আগে আল্লাহ রসুল রাজি কিনা। আল্লাহ রসুল রাজি থাকলে পৃথিবীর যে কোনো সময় যে কোনো পরিস্থিতি পরিবর্তন হয়। আমি বিয়ে করে এনেছি, আমার বউয়ের কারণে আমার পুরো পরিবার ছেড়ে দিতে হয়েছে। লানত এসে ফ্যামিলি पर লানত हो। সম্পর্কগুলো ছিন্ন করে দিয়েছে আল্লাহ। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নাই। আমি বিয়ে করে এনেছি, আমার বউয়ের কারণে আমার পুরো পরিবার ছেড়ে দিতে হয়েছে। লানত এসে ফ্যামিলি पर লানত हो। আমার স্ত্রীর কারণে যদি আমার সমস্ত আত্মীয়তা ছেড়ে দিতে হয়, আত্মীয়তা ছেড়ে দেওয়া মানে আত্মীয়তা ছেড়ে দেওয়া না। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিরুন, যারা মায়ের পেটের আত্মীয়তার সম্পর্ক কেটে দেয় তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই না, শবে বরাতের রাতেও আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। সুতরাং কারো সাথে কারো ভাইয়ের যদি সম্পর্ক ছিন্ন করে রাখেন, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখেন, আজকে রাতে একটা টেলিফোন দিয়ে বলবেন আমি ভাই ক্ষমা চাই তোমার কাছে। ক্ষমা চাইতে তো কোন দোষ আছে? ছোট বড়র কাছে ক্ষমা চাইতে পারে, বড় ছোটর কাছে ক্ষমা চাইতে পারে। ক্ষমা চেয়ে নিবেন এবং নিজের স্ত্রীকে বুঝাবেন এটা আমার জান্নাত জাহান্নামের কথা, এটা আমার দুনিয়ার সম্পর্ক। লাখ দুনিয়ার সম্পর্ক চলে যাক, আমার আল্লাহ রাজি থাকলে সব রাজি। আল্লাহকে নারাজ করে পৃথিবীর কাউকে রাজি করতে চায় না। আগে আল্লাহ রসুল রাজি কিনা। আল্লাহ রসুল রাজি থাকলে পৃথিবীর যে কোনো সময় যে কোনো পরিস্থিতি পরিবর্তন হয়। দেখবেন কিছুদিন আগে যে আপনি জিরো ছিলেন, 3 দিন পরে সে আপনি হিরো হয়ে গেছে। সম্পর্ক রেজামন্দি শুধু আল্লাহ পাকের। সুতরাং আপনারা এই কাজটা করবেন, কারণ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন তাতে ওর রেহেন, যারা আত্মীয়তার সম্পর্ক, মায়ের পেটের আত্মীয়তা, ভাই বোন একসাথে বড় হয়েছে, একসাথেই তো আমরা সবকিছু শেয়ার করেছি, একই বিছানায় শুয়েছি। কিছুদিনের কি বিয়ে করলাম, কি করলাম, শাদী করলাম, অথবা বিয়ে শাদী বাদেও এই 2 টাকার জমিনের জন্য, এই 5 টাকার সম্পদের জন্য আপনি এত বড় সম্পর্ক ছিন্ন করে দিচ্ছেন। লাগবে না আমার জায়গা সম্পত্তি, দিয়ে দেন। তো তোমার জায়গা तुम्हारी জায়গা तुम ले लो, पैसा भी तुम ले लो, लेकिन रिश्तेदारी खत्म ना करो। रिश्ता रखो अपनी जगह, keep your relation intact, take everything, no problem, I don't have any problem. আল্লাহ রসুল রাজি থাকলে আর কোনো কিছু দরকার হয় না। আমার ভাই 1 টাকা 1 লক্ষ টাকার বরকত দেয়। সম্মানিত উপস্থিতি, আগের মানুষের মধ্যে এত শান্তি এত সুখ কেন ছিল? ভাই বোনে কত সুন্দর রিশতাদারি। বোনকে মেরেও সম্পদ দেওয়া যায় না, সম্পদ দিয়ে ফেলবেন। আমার আল্লাহ যেভাবে বন্টন করেছে সেভাবে দিয়ে ফেলবেন। আপনি ওখানে কোনো হাত দিতে যাবেন না, আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। বন্টন আমার আল্লাহ করেছেন, আপনি হাত দেবেন কেন? সুতরাং আমার আল্লাহ যেভাবে বন্টন করেছেন দিয়ে দেন। সম্পর্ক ছিন্ন করে আপনি পৃথিবীতে বাঁচতে পারবেন না। আপনি নামাজ দোয়া উইথ ফুল ফোকাস এন্ড কনসেন্ট্রেশন আপনি পড়তে পারবেন না যদি আপনার সম্পর্কগুলো আপনি ছিন্ন করে দেন। কারণ আপনার ভিতরে স্টেবল রাখার জন্য সম্পর্কগুলো ঠিক থাকা জরুরি। ভাই বোন সবাই মিলে একসাথে বসে হাসি ঠাট্টা করার যে বন্দোবস্ত, সেটা মাসে একবার করেন। আপনি শুধুমাত্র টাকা ভাত খেয়ে জীবন ধারণ করতে পারবেন না। আমি গরুও না, ছাগলও না, আমি মানুষ। আমার গ্রামার আলাদা, আমার থাকার ব্যবস্থা আলাদা, রেওয়াজ আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদেরকে বলবো, যাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে আপনি ক্লিয়ার হয়ে যান। আপনারটা আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, আমারটা আমাকে জিজ্ঞেস করবে যে ভাই আমার কোনো কিছুর কারণে যদি কোনো অসুবিধা হয় আমি মাপ চাই। বাস আপনি আলাদা হয়ে যান, তাহলে আমার আল্লাহ কাতের রহেমকেও ক্ষমা করবে না। এর পরবর্তীতে এক ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেনও না। তো সেই ব্যক্তিকে, যে ব্যক্তির ভিতরে অহংকার আছে, অহংকার টাকা পয়সার কারণে হয়, অহংকার এলমের কারণে হয়, অহংকার বংশের কারণে হয়। এই 2-4 জিনিস মানুষকে এত বেশি অহংকার করে তোলে। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন সুয়ের ভিতর দিয়ে হাতি পার হওয়া এটা বিশ্বাসযোগ্য, কিন্তু কোন অহংকারী জান্নাত পাবে এটা বিশ্বাসযোগ্য। কাজে আমাদের ভিতরে, সবার ভিতরে, যাদের ভিতরে সবার ভিতরে আমরা অহংকার লালন করি, আমি সহ, আমরা আল্লাহর দরবারে তওবা করতেছি, আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে যদি আমার ভিতরে এটা থেকে থাকে তোমার দরবারে মাফ চাই।
তোমার দরবারে মাপ চাই।